কাদিয়ানীরে কাফের বলে আপনি মুখে ফেনা তুলছেন, এবার আপনার দিকে তাকান, আপনার ইমানের খবর কি? আহমদিয়া মুসলিম জামাত তারা নিজেদের দাবি করে, তাদের কালিমা আমাদের কালিমা কিন্তু এক, তাদের নামাজ আমাদের নামাজ এক, তাদের আজান আমাদের আজান এক, আমাদের সব আমল তাদের আমল এক, ভিন্নতা নাই। তবু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কাদিয়ানীরা কাফের, তারা ঈমানদার না। কেন তারা কাফের? আমি অবাক হয়ে গেলাম। আমাদের নামাজ তাদের নামাজ এক, আমাদের জিকির তাদের জিকির এক, আমাদের রোজা তাদের রোজা এক, আমাদের কোরআন তাদের কোরআন এক, সব এক। শুধু কাফের হয়ে গেছে একটা বিষয়কে অস্বীকার করার কারণে। কাদিয়ানীরা পুরা কোরআনের 30 পারার সবটা মেনে নিয়েছে, একটাও বাদ দেয় নাই। যা বলবেন তাতে তারা একমত। তবে তাদের কথা হচ্ছে আল্লাহ যে বলেছেন শেষ নবী, তারা বিশ্ব নবীকে সর্বশ্রেষ্ঠ নবী মানে, নবী হিসাবেও মানে, অস্বীকার করে না। কিন্তু শেষ নবী, এই শেষ শব্দটা তারা মানে না। প্রশ্ন ছিল আপনারা কি শেষ নবী মানেন? এর উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ শরীয়ত বাহক নবী হিসাবে মানি। যিনি শেষ শরীয়ত বহন করে আনেন তিনি শেষ নবী। আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আধ্যাত্মিকতার শেষ মার্গ অর্জনকারী নবী হিসাবে মানি। যেভাবে মেরাজের রাতে আল্লাহ তাআলা তাকে দৃশ্য দেখিয়েছেন যে তিনি সমস্ত আধ্যাত্মিক স্তর ডিঙিয়ে শেষ প্রান্তে উপস্থিত হয়েছেন, এরপরে আল্লাহ তাআলার সীমানা আরম্ভ হয়ে যায়। যে নবী আধ্যাত্মিকতার চরম পরম মার্গে উপনীত হন, শেষ মার্গে উপনীত হন, তিনি শেষ নবী। এই দুই অর্থে আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি। তার শিক্ষা চূড়ান্ত, তার আনিত ধর্ম শরীয়ত শেষ শরীয়ত এবং সম্পূর্ণ শরীয়ত, এবং এই চূড়ান্ত শিক্ষার পর আর কোনো নতুন বিধান, শরীয়তের কোনো নিয়ম কানুন আর আসবে না কিয়ামত পর্যন্ত, এটাও আমরা বিশ্বাস করি। এই অর্থেই আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি, এবং এই অর্থেই ইসলামকে আমরা শেষ শরীয়ত বলে বিশ্বাস করি। কোরআন শরীফে যে অর্থে তাকে শেষ নবী বলা হয়েছে, আমরা ঠিক সেই অর্থেই তাকে শেষ নবী বলি, এবং কোরআন শরীফে যে অর্থে ইসলামকে শেষ সম্পূর্ণ ধর্ম বলে উল্লেখ করা হয়েছে, আমরা সেই অর্থেই একে সম্পূর্ণ এবং শেষ শরীয়ত বলে বিশ্বাস করি।